জুলাই আগস্ট বিপ্লব যদি না হইতো এতক্ষণ আমরা এখানে আচ্ছা যদি 5ই আগস্ট ঘটনাটা না ঘটতো কি হইতো পৃথিবীতে? বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতো? কি পরিমাণ ভয়াবহ হইতো অবস্থা? আরেকটা ফিলিস্তিনের মতো হইতো না বলেন? খোদা না খাস্তা যদি এদেরকে আবার ফিরতে দেয়, এদের আর ফেরা হবে না। 2024 সালে যারা ক্লাস 5 থেকে ম্যাট্রিক পর্যন্ত ছিলেন, 2024 সালে যারা ইন্টারমিডিয়েটে ছিলেন, 2024 সালে যারা অনার্স আর মাস্টার্সে ছিলেন, আপনি তারিখ লিখে রাখেন। যদি আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহ যদি আবার ফেরত দেয়, উপায় হবে না। বাস্তব না বাস্তব বলেন? বাস্তব না বাস্তব? রেজিস্টার আছে না নাই? 2024 সালে ইন্টারমিডিয়েটে কারা ছিল বাংলাদেশের রেকর্ড আছে না নাই? অনার্সে কারা ছিল রেকর্ড আছে না নাই? মাস্টার্সে কারা ছিল রেকর্ড আছে না নাই? এখন এরা যদি সব ভুলে যায়, আল্লাহর সাথে নাফরমানি শুরু করেন, এদেরকে যদি রব ফেরত দেয়, এই জন্য ওলামাদের সাথে চলবেন, ওলামাদেরকে নিয়ে চলবেন, বুদ্ধি নিবেন, পরামর্শ নিবেন, মাঝে মাঝে ওলামাদেরকে বসাবেন। কি ভাই, ওলামাদের নাম বলতেও রাজি না। 16.5 বছরে আমাদের রক্তের কথা কেউ কইতেও রাজি না। বাস্তব না বাস্তব বলেন? আমাদের রক্তের কথা কেউ কি? হ্যাঁ, 5ই মে শাপলা চত্বরের কথা কারোর মুখে একবারও আসে না। এই পর্যন্ত কোনদিন শুনছেন? এদের উপদেষ্টাদের মুখ থেকে কোনদিন 5ই মে কথা শুনছেন কোনদিন? কি হয়? ওই রক্ত কোথায় গেল? শেষ লোকমা দিয়ে কিন্তু কি হয় না, পেট ভরে না। করে গেছে একটা কোপ দিয়ে ফেলে দিবেন, শেষ কোপে কিন্তু পড়ে নাই। বুঝেন না? তাহলে আজকের উপদেষ্টাদের জন্য প্রত্যেকের পেছনে আমাদের 16 বছরের কোরবানি আছে না নাই? এটা কি ভুলে যাওয়া না স্বীকার করা? গত বন্যা ত্রাণ বিতরণে আমাদের শায়েখ আহমদুল্লাহ ত্রাণ বিতরণ কেমন ছিল? আমি নিজে শোনার চেষ্টা করেছি, দেখি যারা বক্তব্য দিচ্ছেন একবার বলেন কিনা ওলামায়ে কেরামও ত্রাণে শরীক হয়েছেন। এটা বলতে রাজি না। কথা বাস্তব না বাস্তব? এটা বললে অসুবিধা কি ছিল? এটা বললে অসুবিধা কি ছিল? ওলামায়ে কেরাম ত্রাণ দিছে না? তো ত্রাণ দিয়েছে, ছাত্র জনতা ত্রাণ দিয়েছে, স্কুলের টিচাররা ত্রাণ দিয়েছে, এদেশের আবার বৃদ্ধ বনিতা ত্রাণ দিয়েছে, এদেশের সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ দিয়েছে, ত্রাণ দিয়ে ভাসিয়ে দিয়েছে। এই সাথে একবার বললে কি হইতো? ওলামায়ে কেরামও ত্রাণ দিয়েছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয়। কল্পনাও কি মানে নাই আল্লামা মামুনুল হক আবার আসবে, লেকিন ওয়ালা তাকরাতু মির রাহমাতিল্লাহ, রব্বি কারীমের আশা থেকে আমরা নিরাশ হই নাই, রহমতের মহাসাগর থেকে আমরা কি হই নাই বলেন? আমরা কি হই নাই? এজন্য আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। ভারত মসজিদ মাদ্রাসা সমস্ত অর্থ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যদি তোমরা মনে করো মুসলমানদেরকে ধ্বংস করে দিবা, যদি তোমরা মনে করো ইসলাম আর মুসলমানদেরকে উড়িয়ে দিবা, এই স্বপ্ন জীবনে কখনো বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কিছু বান্দা ইদা আকসাম আলাল্লাহ লা আবাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে কসম কে কিছু বললে আল্লাহ তাআলা এটা পুরো করে। বা আল্লাহর কসম কে বলছি? বলেন বলেন বলেন, আল্লাহর কসম কে বলছি? ইনশাআল্লাহ ইসলাম থাকবে, ভারতে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। মোদি থাকবে না, ইসলাম থাকবে। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা কি করব, দূর চলে যাচ্ছে। আল্লাহ এই যে দেখেন আজকে 3 মাস, আজকে 4 মাস বাংলাদেশের যেই পরিমাণ প্রাচুর্য, বাংলাদেশের যেই পরিমাণ বরকতের দুয়ার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আমার মনে হয় একটা কারণ, ছোট্ট একটা কারণ কইতাম নেই, শুধু পুরুষ নেতৃত্বের কারণ। আমি গতকালকে গেছি মুন্সিগঞ্জ,
একজনের ঘরে গেলাম, আলু দেখলাম 2টা 1 কিলো, 2টা আলুতে 1 কিলো। আমি ওনাকে বললাম আপনার আলু কেমন হয়েছে? বলতেছে আমার বেশি হয় নাই, 2600 বস্তা হয়েছে। বেশি হয় নাই, কত বস্তা হয়েছে? আমার 2600 বস্তা হয়েছে, বেশি হয় নাই। আল্লাহ জমিনের বরকত যা ছিল সব ঢেলে দিছে। যদি আল্লাহ তাআলা এই মানুষটাকে, ডক্টর ইউনূসকে, দেশ জাতীয় ঈমান ও ইসলামের জন্য ভালোবাসা ঢেলে দেয়, এই দেশ সোনার দেশে পরিণত হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তার দিলে ইসলাম ও মুসলমানদের জন্য ভালোবাসা ঢেলে দেয়, সহিহ ইসলামের ভালোবাসা ঢালতে হবে। কোন ইসলামের ভালোবাসা? বলেন সহিহ ইসলামের ভালোবাসা তার কলিজায় ঢালতে হবে। সহিহ ইসলামের ভালোবাসা, ওনাকে বোঝা উচিত সহিহ ইসলাম কাকে বলে। আট্রসি ইসলাম সহিহ ইসলাম না, রাজারবাগের ইসলাম সহিহ ইসলাম না, কুতুববাগের ইসলাম সহিহ ইসলাম না, ভান্ডারীদের ইসলাম সহিহ ইসলাম না, কাদিয়ানীদের ইসলাম সহিহ ইসলাম না, এতাহাদের ইসলাম সহিহ ইসলাম কি না? বলেন কি না? সহিহ ইসলাম বুঝতে হবে, ফিউরটা বুঝতে হবে। ফিউরটা কি বুঝতে হবে? বলেন আর একজন বলেন, আরো জন বলেন। মন চায় কসম খেয়ে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কসম খেয়ে বলতে পারবো, রব্বে কারীম উলামায়ে দেওবন্দকে, এদেশের কওমি উস্তাদদেরকে, কওমি ছাত্রদেরকে, কওমি পছন্দওয়ালাদেরকে, দেওবন্দীদেরকে সহিহ ইসলামের নাজার উপরে রেখেছেন। কসম খেয়ে বলবো, 100 বার কসম খেয়ে বলবো। কালকে বলবে তাই আমরা কি কেউ ইসলামের উপর নাই? সহিহ ইসলামের উপর নাই। কি বলছি বলেন, কি বলছি বলেন? আমি কসম খেয়ে বলছি, আপনি পারলে ঠেকান, আমি কাফারা দেব। কি বলছি বলেন? আপনারা বলেন সহিহ ইসলাম, বলেন পূর্ণাঙ্গ ইসলাম। এই জন্য আমাদের খুলনার হযরত ওয়ালা বড় সুন্দর বলেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, তিনি বলেন যে আমারে বলতেছে, শোনো, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, তুমি হবা ফিরে কামেল। কি বলছে? মুমিনে কামেল, এক যাররা আকীদা হেরফের হবে না। মুসলিমে কামেল, এক যাররা ফরজ ওয়াজিব সুন্নাত নফলে হেরফের হবে না। মুহাজিরে কামেল, এক যাররা কোনো গুনাহ হবে না। মুজাহিদে কামেল, আল্লাহর দ্বীনের জন্য যখন যা লাগে শেষ তক নিজের জীবনের শেষ রক্তবিন্দু আল্লাহর জন্য ঢেলে দিতে হবে। এটা হলো মুজাহিদে কামেল। এই সব যদি একসাথে হয়, বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। এইবার হবা তুমি পৃথিবীতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। আমাগা শুধু শুধু দিত না, শুধু শুধু দিত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই কি কিছুটা বোঝার চেষ্টা করছেন? আমি কারে কারে এখানে দোষারোপ করছি? আমার দাবি মুমিনে কামেল, আকীদা কোনো হেরফের চলবে না। আমাদের দাবি মুসলিমে কামেল, এক বিন্দু ছাড়া হবে না। রাসূল যেটাকে ফরজ বলেছেন ফরজ, রাসূল যেটাকে ওয়াজিব বলেছেন ওয়াজিব, রাসূল যেটাকে সুন্নাত বলেছেন সুন্নাত, রাসূল যেটাকে নফল বলেছেন নফল। কোনটা কোনটা ছেড়ে দিবেন? জোরে কয় না। এগুলো বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। ওই এক বেটা বলে নিজের শরীরে কি আঁকবে? হাতি আঁকবে বলে হাতি। প্রথম গুতা দিছে আর কি আঁকতেছে? চোখ। এটা বাদ দাও। আরেক গুতা দিছে আর কষ্ট লাগে, কয় কি? লেজ। এটা বাদ দাও। আরেকটা দিছে আর কয় কি? এটা পা। এটাও বাদ দাও। তো ওর হাতি আর কি থাকলো? দাড়ি, কয়টা বাদ দাও। টুপি, দূরে এটাও বাদ দাও। টাকনুর উপরে পায়জামা, দূরে এটাও বাদ দাও। মাথে না ও আর জোহর আগে সুন্নাত করে এটাও বাদ দাও। আচ্ছা জোহর পরে সুন্নাত করে এটাও বাদ দাও। কোন সুন্নাত ছাড়বো না, ভারত পক্ষে কোন নফল ছাড়বো না, কোন গুনাহ করব না। এমন এক জাতি যদি তৈরি হয়ে যায়, রব্বুল আলামিন এদের হাতে দুনিয়া দিয়ে দিবেন।
আমাদের হাতে কি? আমরা অপেক্ষায় আছি ও জাতি তৈরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে কষ্ট পাইছেন কেউ?